অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল ডাব চিংড়ি খাওয়ার, সেই জন্য সকাল সকাল বাজারে গিয়ে ডাব আর চিংড়ি মাছ নিয়ে চলে এলাম। তো ডাব চিংড়িটা কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অনেকেই হয়তো ডাব চিংড়ি বানাতে জানেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, আমার মনে হয় দারুণ লাগবে। প্রথমেই চিংড়ি মাছটাকে আমি এখানে বেছে নিয়েছি। দেখুন, মাথায় একটু কভারটা রেখেছি আর লেজের দিকটা রেখেছি। পেটের কাছটা কিন্তু ওই কভারটা মানে স্কিনটা আউট করে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে 1:1:1 অনুপাতে সর্ষে পোস্ত আমি দিয়ে সেটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম, তারপর নারকেল কুড়ো ডাবের জল দিয়ে বেটে নিলাম। কিছুটা পরিমাণ পেঁয়াজকে আমি সেদ্ধ করে নিলাম, দিয়ে সেটাকেও পেস্ট করে নিলাম। এখানে চিংড়ি মাছটাকে হালকা করে জাস্ট একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিলাম। এরপর সেই তেলে দিয়ে দিলাম অল্প একটু নারকেল কুড়ো, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে সেদ্ধ করা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে বাটা পেস্টটাকে দিলাম, ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম নারকেলের দুধ, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে কষিয়ে নিয়ে একটু ফুটলে দিয়ে দিলাম ডাবের জল। বেশ খানিকটা পরিমাণ কিন্তু ডাবের জল এখানে অ্যাড করলাম, আমি নর্মাল জল অ্যাড করিনি। এরপর ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে ডাবের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ডাবের শাঁস বাটাটাকে দিতে হবে, আবারও চিংড়ি মাছ আর মশলাটাকে দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মুখটাকে আঠা দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি দুরকমভাবেই এখানে বানাচ্ছি, একটা সরাসরি গ্যাস ওভেনের মধ্যে দিয়ে আর একটা হচ্ছে কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এখানেও দেখলেন সেম প্রসেসে শাঁস দিলাম, চিংড়ি মাছ দিলাম, আবার শাঁস দিলাম, চিংড়ি মাছ দিলাম, এইভাবে করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুখটাকে বন্ধ করে নিয়ে কুকারে অল্প একটু জল দিয়ে এখানে দুটো সিটি আমি দিয়ে নেব। যেটা গ্যাস ওভেনে সরাসরি ছিল সেটাকে আমি 30-40 মিনিট মতন লো মিডিয়াম ফ্লেমে রেখে সেটাকে দম দিয়ে নিয়েছি, আর যেটা কুকারে ছিল সেটাকে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকের ডাব চিংড়ির রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আপনারা এখনও MBA ফুডওয়ালার ইনস্টাগ্রাম পেজ বা ইউটিউব চ্যানেলকে এখনও ফলো করেননি, তারা চটজলদি ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন।